বিচারপতিকে পদত্যাগের আলটিমেটাম, ভয়াবহ পরিণামের হুঁশিয়ারি। অবিলম্বে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগের আলটিমেটাম এবং যে কোনো প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ। তিনি বলেন, পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আজ ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি দেন। আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের মতপুষ্ট এবং নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছেন। পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আইনজীবীরা ইতোমধ্যেই এর প্রতিবাদে জড়ো হয়েছেন। এর পরপরই সব বিচারপতির অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। সকাল 10টার দিকে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমান পরিস্থিতিতে কিভাবে আদালত পরিচালনা করা যায় এবং বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল 10:30টায় ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি। এর আগে প্রধান বিচারপতিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি এবং ফুল কোর্ট সভা বন্ধের আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।